আমি দুটো বিষয়ে মূলত কথা বলার জন্য এসেছি। একটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে, যেটাতে ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো নিয়ে এগিয়ে যাব। আমি তাদের সংখ্যাটা বলি। 12,76,95,183। 12,76,95,183। এই তারিখ পরিবর্তনের কারণে দ্যাট ইজ আমরা যে 2রা মার্চ থেকে যে ফাইনাল করেছিলাম তার থেকে আপনার অ্যাজ অন টুডে যেটা করা হয়েছে, এইটা হচ্ছে আমাদের বৃদ্ধির হার। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29%, আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। ঠিক আছে। এখন আপনাদের যদি জানতে চান যে 2রা মার্চ কত ভোটার ছিল, তাদের সংখ্যাটা ছিল হচ্ছে 12,37,32,274। 2রা মার্চ 2025-এ ছিল 12,37,32,274, যেটা আমাদের এখন দাঁড়িয়েছে 12,76,95,183। এই সংখ্যাটা টোটাল সংখ্যাটা বললাম। এখন পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। 6,28,79,042। আর হিজরা তৃতীয় লং 1234, 1234। মোট ভোটারটা হচ্ছে 12,76,95,183। ঠিক আছে, ওকে। একটা বিষয় পার্সেন্টের একটা বিষয় দেখলাম মার্চে, এটা আপনাদের পরে না হয় ডেটাটা দিয়ে দেবো সেটা, কেন এখন আর আমার কাছে আছে, কিন্তু এর জন্য হ্যাঁ হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে আলাদা করে। আমার প্রশ্ন ছিল যে বলছি বিগত সময় দেখা যাচ্ছে পুরুষ ভোটারদের মহিলা কিন্তু আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। এখন সেটা এবার আমাদের কারণ কি বলে মনে করছেন? না, এভাবে আমরা টোটালটা বলেছি। এখন স্পেসিফিক এরিয়া তো আমরা বলতে পারবো, কিন্তু সেটা নিয়ে বড় কথা না। কথাটা হচ্ছে যে প্রথমত বাড়ি বাড়ি আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বাড়ি বাড়ি যাওয়া এবং নির্বাচনে যে আমরা বিভিন্ন সময় যে আপনার ভোটার তালিকাভুক্তির জন্য উদ্বুদ্ধকরণ এবং প্রচার প্রচারণা আপনাদের মাধ্যমে তাদেরকে জানানো ইত্যাদির প্রেক্ষাপটে এটা বেড়েছে বলে আমরা বিশ্বাস করি। ঠিক আছে। 4.16 আপনার কাছে কেন আনইউজুয়াল মনে হচ্ছে? আমি তো বললাম যে অতীতে যারা বিমুখ ছিলেন এবার তারা এসছেন, সেটাই আর কি। বরং আমরা এটাকে একটা ভালো ইন্ডিকেটর মনে করতে পারি, কারণ হচ্ছে যে আমরা অতীতে যে গ্যাপটা যেটা ছিল সেটাকে কমেছে এবং নারী পুরুষের ভোটার সংখ্যাটা করেছে। আনইউজুয়াল তো না, বরং এটাই হওয়া উচিত যে কমে এখন ভবিষ্যতে যদি এটা হয় তখন আমরা বলতে পারবো যে অতীতে 4.18 হয়েছে, আপনার এখন কেন কমলো বা বাড়লো। জি হ্যাঁ, না মার্চ থেকে। ঠিক আছে। আমি আরেকটু আমি সেটুকু শেষ করিনি। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আপনারা যে একটা বিষয় আমি বলেছিলাম, দুটো বিষয় আপনাদের সাথে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে আমরা 143টা রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কাজ করা শুরু করেছিলাম। প্রথম পর্যায়ের পর্যালোচনায় 121টা দলকে আমরা নামঞ্জুর করেছি। পরবর্তীতে 22টা দলের নিবন্ধন নিয়ে আমরা কাজ করতে শুরু করি। তার থেকে 3টা দলের ব্যাপারে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম। 3টা দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী আর বাংলাদেশ আম জনগণ পার্টি। এই তিনটা পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম সে বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আমরা
কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পাইনি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। আপত্তিগুলোর মধ্যে কি বলা যায় কি ধরনের উল্লেখযোগ্য কোনো আপত্তি আছে যেটা উল্লেখযোগ্য আপত্তি আছে বলে বিবেচনাধীন আপত্তি আছে বলেই তো এটা পর্যালোচনার কথা বলা হয়েছে। এখন আপনি যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমাকে আরো সময় দিতে হবে আমি একটু বলার জন্য। আমি তো বলেছি পর্যালোচনা, শুনানি পর্যালোচনার একটা অংশ। আমার ভাই এটা পর্যালোচনাটা সাথে শুনানি আছে, আরো অনেক কিছু থাকতে পারে, সেটা পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেবো। গেজেট হয়ে গেছে জি। আমি আমি আমাকে শেষ করার জন্য সুযোগটা তো দিবেন ভাই। এই 14টা দল তারা রিভিউয়ের জন্য আবেদন করেছিলেন। 14টা দলের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে 7টা দল, যে প্রথম পর্যায়ের নামঞ্জুরকৃত দলের ভিতর থেকে 7টা দল, আর 22টা দলের ভিতর থেকে যাদেরকে নামঞ্জুর করা হয়েছিল তাদের ভিতরে তাদের সংখ্যা হচ্ছে 10টা, তার মধ্যে থেকে 7টা দল। এবং প্রথম পর্যায়ের যে 7টা দল আপনার আবেদন করেছিল, আপিল করেছিল, সে বিষয়ে কমিশনের সিদ্ধান্ত হচ্ছে এই আপিল এ পর্যায়ে বিবেচনা করার কোনো দরকার নেই। আর পরবর্তী 22টা দলের ভিতর থেকে যাদেরকে নামঞ্জুর করা হয়েছিল এবং যারা আবেদন করেছেন তাদের ভিতরে 7টা দল, এখন তাদেরটা বিষয়ে অধিকতর পর্যালোচনা, তদন্ত, আলোচনা বিষয়গুলো দেখা হবে। সে 7টা দলের নাম আমি বলছি: বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, আবার বলছি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আম জনতার দল এবং জনতার দল। এই 7টা রাজনৈতিক দলের তথ্য আবার পুনর্বিবেচনায় আনা হয়েছে। এই ছিল আজকের আমার দিক থেকে। এখন আপনারা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন যে গণভোটের ব্যাপারে কি। এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি, এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো কি নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্মপরিকল্পনা কি। আমি নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের কি নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্মপরিকল্পনা কি। প্রস্তুতির বিষয়টা তো সার্বক্ষণিক একটা দায়িত্ব আসছে, অর্থাৎ প্রস্তুতি তো আমরা নিজেরা আলোচনা করছি। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কি আলোচনা করা হয়েছে, আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। আর কিছু এটাও আপনারা কালকে দেখবেন এবং শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। কাদেরকে ডেকেছি আর না কাদেরকে ডাকা হচ্ছে না, আপনারা তো লাইভ রিলেই করতেছেন, অতএব আরেকটু অপেক্ষা করেন। কালকে সকালেও আরো দুটো, সকালে এবং বিকালে আরো আলোচনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আপনাদের জন্য আলোচনাগুলো শোনারও ব্যবস্থা করা আছে। একটু অপেক্ষা করেন, সবকিছু একসাথে বলে দিলে কালকে বলবো কি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, যতদিন না পর্যন্ত কমিশন মনে করে যে এখন বন্ধ করতে হবে। যাদের যদি নিবন্ধন পান তাহলে পারবেন। জাতীয় নির্বাচনে শোনেন, কাট অফ টাইমটা তো এখন বলতে পারছি না। কাট অফ টাইমটা তো বলতে পারবো যখনই আমরা
পর্যালোচনাগুলোকে শেষ করা যাবে, এই মুহূর্তে তো বলতে পারছি না। তফসিলের আগে হতে পারে, নাও হতে পারে। আমি আসলে শোনেন, একটা জিনিস কি, অনুমান নির্ভর কথা বলা ঠিক না। আমি অনুমান নির্ভর কথা বলা ঠিক না, কেন আপনারা একটু আগে আমাকে জানতে চেয়েছিলেন যে রাজনৈতিক দলের গেজেট প্রকাশিত কবে হবে। আমি বলেছি গেজেট প্রকাশিত হয়েছে। তার মানে কি, যখন যে তথ্যটা বা তত্ত্বটা আমার কাছে নিশ্চিত, সেটাই আমি বলার পক্ষপাতী। অনুমানের উপরে কোনো কথা বলা অন্ততপক্ষে আমার মনে হয় যে আমার পর্যায় থেকে বলা উচিত না। যদি কথায় যদি নিয়ে কোনো আলোচনার তফসিল ঘোষণা করা হবে অল্প কয়েকদিন বাকি, এটা তো আমি নিজেই জানি না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এটা আগাম জেনে গেছেন। ভাই আজকে সেটার জন্য আমরা তো চেষ্টা করবো একটা কাট অফ টাইমের। এবং আমি আপনাদেরকে বারবার করে বলছি যে আমি যখনই যে জিনিসটা আপনাদেরকে কমিশন থেকে জানতে পারবো, আমি আপনাদেরকে সাথে সাথে বলি। যেমন আজকে, যেমন আপনাদেরকে বললাম, আজকে গতকালকে ছিল ভোটার তালিকা ফাইনালাইজ করার ডেট, আজকেই আপনাদের কাছে কথা বলছি। আজকে এখন আমরা সন্ধ্যার সময় আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে পোস্টাল ভোট বিডি অ্যাপের লঞ্চিং সেরিমনি আছে। আপনাদেরকে সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। একটা একটা করে করতে দেন, সবকিছু একসাথে করতে পারার মানে সীমাবদ্ধতা তো আমাদের মানুষ হিসেবেও তো আছে, তাই না? একটু যন্ত্র তো না, আমরা একটু অপেক্ষা করেন, একটা একটা করে দিব। হ্যাঁ, আপনি যেটা বলছেন, হ্যাঁ, কারোর তুলনামূলক সুবিধা হবে, কারোর হবে। হাতের 5টা আঙুল সমান না, এটা তো মানতেই হবে। আপনারা যেমন 5টা আঙুল সমান না, আমারও তেমন 5টা আঙুল সমান না। ইলেকশন কমিশন এবং সেই জন্যই চেষ্টা আছে বলেই তো আপনাদের কাছে আমি বলছি। তা নাহলে তো চুপ করেই থাকতে পারতাম। ঠিক আছে, যথাসময়ে যে সবকিছু জানিয়ে দেওয়া যাবে। আমরা তো সেই জিনিসটা আপনাদেরকে জানাচ্ছি যাতে আপনাদের মাধ্যমে কোন রকমের ভুল তথ্য না যায়। আর কিছু কবে শেষ হবে এটা আমি বলতে পারছি না, কেন আমি বললাম আগামীকাল শেষ হবে বা পরশু শেষ হবে। যদি না হয় তখন আপনি আমাকে বলবেন আপনি 2 দিনের সময় দিয়েছিলেন, এখন বলতে পারছেন না কেন। সো আমি ওই জায়গাটাতে কোনোভাবে মানে ইনভলভ হতে চাই না। রোডম্যাপ না, আমি বলবো কর্মপরিকল্পনা। আপনাদের ভাষায় রোডম্যাপ, আমাদের ভাষায় কর্মপরিকল্পনা। এখন পর্যন্ত দুটো জিনিসে পিছিয়ে ছিলাম। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, আর একটা হচ্ছে যে আপনার কি বলে অবজারভার্সদের ফাইনালাইজেশন। মোটামুটিভাবে ওইগুলো করা হয়েছে এবং ধারাবাহিকভাবে তো আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছি। একটু দেরিতে হলেও মোটামুটিভাবে এগিয়ে নিয়ে আসছি। বুঝি নাই। এটা সময় জানতে পারবেন। আপনাদের অনেক ধন্যবাদ।